হাবিব বিন মালিক আমার নবীর হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? আমার নবী বলে ইনশাআল্লাহ। ও গো নবী আপনি কি মুহাম্মদ? হুজুর বলে হ্যাঁ আমি মুহাম্মদ। আমার পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না, লা নবিয়া বাদি। আল্লাহু আকবার কর, আরে বড় করি কেন আল্লাহু আকবার। মোরা কি মরণকে ডরি, হ্যাঁ মোরা কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে আছে আমার জিন্দা নবী। নবী আছে কি নাই? নবী আছে কি নাই? হাবিব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দুপুর 12টা বাজে, হুজুর আমি জানতাম নবীরা মুজিজা জানে। নবী গো আপনি মুজিজা জানেন? আমার নবী কয় ইনশাআল্লাহ। বড় করে কন্যা হাবিব বিন মালিক বলে হুজুর 12টা বাজে, সূর্যটারে ডুবাইয়া অন্ধকারের মাঝে যদি চাঁদের আলো দেখাতে পারেন, আমি কথা দিলাম প্র্যাকটিক্যাল আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরে জোরে কোন আল্লাহর নবী ডেকে বলে আবু হাবিব বিন মালিক রে, তাই যদি হয় আমার একটু সময় দাও, গভীর মনোযোগ, তাই যদি হয় আমার একটু সময় দাও। আমার নবী স্টেজ থেকে লাইমা জাবালে আবু কুবাইসে চলে গেলেন। মারহাবা খান। খানায় কাবার 8 নম্বর দরজাটা জাবালে আবু কুবাইস, জুর জাবালে আবু কুবাইসে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। সিজদা থেকে মাথা উঠাইয়া আমার নবী দুখানা হাত তুলে ধরেছে। মনিব রে মনিব, তোর যদি ভালো লাগে ইজ্জত দিও। আল্লাহ ডাক দিয়া কো জিব্রাইল রে আমার বন্ধুর কাছে চলে যা। বড় করে বলেন না বাবা, জিব্রাইল বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু নামাজ পড়া হাত তুলছে, আমার বন্ধুর কইয়া দে আজকের ময়দানে বেঈমানেরা যতগুলি প্রশ্ন করে আমার বন্ধু যারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেয়, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ যথেষ্ট। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর মতে পথে থাকতে চাইনি, কথা বলেন সেই নবীর মতে পথে চাইনি, আমরা চলতে চাইনি। আমার বাবারা আল্লাহ কবুল করুক, জোরখন আমিন। আমার নবী স্টেজের মধ্যে চলে আসলেন। মারহাবা কর। আমার নবী শিখাইলেন উম্মত রে আমার, যখন মুসিবতে পড়ে যাইবা, যখন বিপদে পড়ে যাইবা, 2 রাকাত ওযু কইরাম 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া দে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। নামাজের বিছনায় হাত বাড়াইলে আল্লাহ বন্দার হাত ফিরায় না, আমি নবী শিখাইয়া গেলাম। জোরে 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 জোরে। হুজুর গেছে বাজারে কাঁচামরিচ কিনতে, হুজুর দোয়া করেন বাচ্চা অসুস্থ। হুজুর কয় আরে এখন তো দোয়ার সময় না, দোয়ার সময় তো মসজিদ, দোয়ার সময় খানকায়। এটা কথা কন না কা, দোয়া কোথায়? খানকায়। হুজুর গেছে দৈন্যা ভাতা কিনতে, হুজুর আসসালামু আলাইকুম কিন্তু দোয়া করি না, আজাইরা দোয়া। কথা কন না কা, বাজারে কি এখন দোয়ার মন মানসিকতা আসেনি? আরে নাই, বাজার টেনশন, টাকা কম বাজার বেশি টেনশন। বাচ্চারা বাবা দোয়া চাই আমার জন্য দোয়া করেন, বাচ্চারা দৈন্য দোয়া করেন না। মসজিদে চলে যাও, মসজিদে যাইয়া আজানের আগে মসজিদে যাও, হুজুর জামাতে নামাজ পড়বো, বাচ্চা অসুস্থ আমার জন্য দোয়া করেন। হুজুর ফজর পড়বে জামাতে, ডাইনে বামে সালাম ফিরিয়া ডেকে বলবে আলাউদ্দিন তার সন্তানের জন্য দোয়া চাইছে, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। খানকাই বৈশা, হুজুরাই বৈশা, নামাজের মুসল্লায় বৈশা কলবের দিকে তাকাইয়া মোরাকাবা করো। এই মোরাকাবা করলে কলবের মধ্যে জোনাকি পোকার নাই বাতি জ্বলবে। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন বাতি জ্বলতে জ্বলতে এই কলবের দিকে তাকাইয়া তোমার ভাঙ্গা ঘরে বৈশা তুমি খাজা বাবারে দেখবা, সুবহানাল্লাহ, তুমি গাউসে পাক দেখবা, তুমি সোনার মদিনা দেখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরিকতের কথা আর লম্বা করলাম না আমার বাবারা। আমাদের বাড়িতে একটা গাছ আছে, গাছের নাম মেহেন্দি গাছ।
চিনেননি? সকালবেলায় বিকালবেলায় এই মেহেন্দি গাছের গোড়ায় বোনেরা পানি দেয়, মা পানি দেয়, খালা পানি দেয়। জিজ্ঞাসা করলাম, আগো মা, বাবিও পানি দেয়, বোনেও পানি দেয়, তুমিও পানি দাও, গাছটার নাম কি? মেহেন্দি গাছ। জিজ্ঞাসা করলাম, তার এত কদর কেন? মেহেন্দি গাছ থেকে রং পাওয়া যায়। আরে কথা কন না কা, মেহেন্দি পাতা থেকে রং পাতা যায়। মা যখন ঘরে ঢুকলো, ডাল 2টা কাইটা গায়ের মধ্যে বাঁধলাম, পুরা গেরাম গুইরা মায়ের কাছে এসে কইলাম, মা রং তো পাইলাম না। মা কয়, পুত্রে পুত, এইভাবে রং পাওয়া যাবে না, ডাল থেকে পাতা ঝাড়াতে হবে। পাতা ঝাড়াইয়া ফাটা ফুতা কন না শিলপাটা কন, শিলপাটা, শিলপাটা ও 2টার মাঝখানে রাইকা কি একটু ঘষাঘষি দিতে হইব, যতক্ষণ পর্যন্ত ভর্তা না হবে পিষতে হইব। একটু কথা কন, যতক্ষণ পর্যন্ত পাতার অস্তিত্ব ছেড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত পাতার অস্তিত্ব ছেড়ে যাবে। এরপরে নুরু ভাইয়ের কাছে দেয়, রঙিন হয়ে যায়। হেলালি ভাইয়ের কাছে দেয়, রঙিন হয়ে যায়। আমার এই ভাইয়ের কাছে দেয়, রঙিন হয়ে যায়। যার হাতে লাগায় রঙিন হয়ে যায়, গালে লাগায় রঙিন হয়ে যায়, দানিতে লাগায় রঙিন হয়ে যায়। পাতা কয়, আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আমার অস্তিত্বকে হারাইয়া এবার আমার সাথে যে মিশতে যায় সে রঙিন হইয়া যায়। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। নিজের অস্তিত্বকে বিলীন কইরা যদি দিতে পারস, তাহলে পীরের রঙে, মদিনার রঙে রঙিন হইয়া যাইবা। আগে অস্তিত্ব বিলীন করতে হবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ছোট্ট নাতিনরে যদি কই, নাতিন বিয়ে বসবে নি, কহ দাদা তোমার কাছে বিয়ে হবো। ডেলি 5 বার 7 বার নাতিনে নানার কাছে বিয়ে বসে। জন 16 বছর হয়, জন কই নানা বিয়ে বসবে নি, বুড়ার কাছে না। ও কি প্রেম বোঝে? এখন কি কথা বলেন না কেন? এখন সে প্রেম বোঝে। যখন আমার কাছে ডেলি 7 বার বিয়ে বসছে, তখন প্রেম কি জিনিস সে বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন যারা বসা আছি, যেই কতটা মানুষ বসা আছি, আমরা সব প্রেমিক। আমরা কি প্রেমিক? জোর এগিয়ে আসতেছেন, মারহাবা খান। আল্লাহ কয়, জাদাতুহুম ঈমানা। নবী যত আসতেছে, হাবিব বিন মালিক কয়, আমার ঈমান তত মজবুত হচ্ছে। এই মাহফিল আমার ভাই গাজী নুরুল ইসলাম আশিকির ব্যবস্থাপনায়, সভাপতিত্বে যতদিন মাহফিল চলবে, আলোচনা শুনতে 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 মানুষের ঈমানগুলি মজবুত হবে। এখন দেখবেন ওয়াজ কম, জিকির বেশি, ঠিক কিনা? সময় হলে 20 মিনিট 26 মিনিট জিকিরে করে, তো মানুষ এই জন্য ওয়াজে বসতে চায় না। আমার কথা রাগ করবেন না, আমার বক্তব্যের বয়স হয়েছে, আমার নিজেরও বয়স হয়েছে। ওয়াজের সময় ওয়াজ নাই, মানুষ আসতে চায় না। ফাজাইল দিয়া মানুষ আসতে হবে। এখন তো আপনারা কেউ যান না, এখন তো চলে যাওয়ার কথা, যাচ্ছেন না কেন? মানুষ যখন খোরাক পায় তখন যাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নবী আসতেছে, হাবিব বিন মালিক বলে, আমার ঈমান মজবুত হচ্ছে। জোর স্টেজের মধ্যে আইসা যখন নবী দাঁড়াইলেন, হাবিব বিন মালিক বলেন, আমি আর বসে থাকতে পারলাম না রে। নূরের নবী স্টেজে এসেছে, আমি হাবিব বিন মালিক নিজেই দাঁড়াইয়া নবীকে তাজিম করলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দাঁড়িয়ে যায়, আমার নূরের নবীরে সোনার চেয়ারে বসাইয়া দেয়। বড় খরি কোন মারহাবা। চেয়ারের মালিককে বসাইলেন কাকে? তার নবীরে। কথা বলেন, বসাইলেন কারে? আমার নবী সোনার চেয়ারে বসা। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলেন। কারা কারা খুশি? নবী সোনার চেয়ারে বসা, আবু জেহেল দাঁড়িয়ে বসা, বাপ পাশের চেয়ারে হাবিব বিন মালিক দাঁড়াইয়া গেছে। আবু জাহিল মনে মনে চিন্তা করলেন, দাওয়াতি মেহমান দাঁড়িয়ে থাকে, মানায় না। আল্লাহ কয়, বেয়াদব, কানে ধইরা ওঠ, কানে ধইরা ওঠ। আবু জেহেল দাঁড়াইয়া গেলেন।
হাবিব বিন মালিককে পাশের চেয়ারে বসাইয়া দিলেন। আস্তে খন আরো বড় করে বলেন, হাবিব বিন মালিক গোপনীয়ভাবে মুসলমান হয়ে গেছে, এখনো প্রকাশ পায় নাই। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? একসাথে বলেন, ভালো না খারাপ? আপনাদের অবস্থা ভালো না খারাপ? মাশাআল্লাহ, তাবারক আসেনি? তাবারক না ইন্নালিল্লাহ? তাবারক ছাড়া এত লোক মারহাবা খান। তাবারক বড় কথা নয়, রূহের খোরাক বড় কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে। আমরা তো রূহের জগতে তাবারক খাই নাই, বিরিয়ানি খাই নাই, খাসি খাই নাই, গরু খাই নাই, ডাইল খাই নাই, আঙ্গুর খাই নাই, দুনিয়ার কোনো মাটির খাই নাই, 120 আইটেমের নাস্তা খাই নাই। 5 স্টার হোটেলে যদি নাস্তা খেতে যান 180 আইটেম। ঢাকা রাজধানীতে চলে যান, 800 টাকা দিয়ে যদি খাইতে যান 80 আইটেম। সৌদি আরব 5 স্টার হোটেলে খাইতে যান, সকালবেলার নাস্তা 167 আইটেম। কত খাইবেন? 2.5 ঘন্টা খানার টাইম, 2.5 ঘন্টা যত খাইতে পারেন খান, পেশাব করেন, টয়লেট করেন, কোনো সমস্যা নাই, শুধু খাইতে থাকেন। মাঝে মধ্যে কই দেশ গ্রামে 2-1টা লোক মাটি কাটে না, এরম 4-5টারে নিতে পাইলে পোষাইতো। পোষাইতো, প্রচুর খাইতে পারে, এই জন্য তারা কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ কর। আবু জাহিল্লা অসন্তুষ্ট, আমরা খুশি। আমরা কি খুশি? আর একটু কইতাম না, 1টা বেজে গেছে, আমি পারবো না। শোনেন, আমারে বললো, আমি বলবো না, 1টা বেজে গেছে, একটা কথা বোঝেন। আমারে সবাই রাখছেন, আমারে দাওয়াত দিয়ে আইনের সবাই রাখছেন। এখন আপনারা বুঝেন আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? কেন আমাকে সবাই রাখলেন? আমার ওয়াজ কি আপনারা কখনো রেকর্ডিংও শুনেন নাই? কেন আমাকে সবাই রাখলেন? আমি তো শুয়ে শুয়ে শুনছি আপনারা কি ওয়াজ করতেছেন। আমার বাবারা, আমার নবী সোনার চেয়ারে, আমরা খুশি। আবু জাহেল দাঁড়াই গেলেন। হাবিব বিন মালিক আমার নবীর, হুজুর আপনি কি আল্লাহর পয়গাম্বর? আমার নবী বলে ইনশাআল্লাহ। ও গো নবী, আপনি কি মুহাম্মদ? হুজুর বলে হ্যাঁ আমি মুহাম্মদ। আমার পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না, লা নবিয়া বাদি। আল্লাহু আকবার কর, আরে বড় করি কেন আল্লাহু আকবার। মোরা কি মরণকে ডরি, হ্যাঁ মোরা কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। নবী আছে কি নাই? নবী আছে কি নাই? কার কার বিশ্বাস? মারহাবা কোন, মারহাবা কোন, আরে বড় করি কোন মারহাবা। আমার নবী আছেন। আলা হযরত বলে আপনি হায়াতুন নবী হামারা নবী, আপনি নূরুন আলা নূর হামারা নবী। হাবিব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন দুপুর 12টা বাজে, হুজুর আমি জানতাম নবীরা মুজিজা জানে। নবী গো, আপনি মুজিজা জানেন? আমার নবী কয় ইনশাআল্লাহ। বড় করে কন্যা। হাবিব বিন মালিক বলে হুজুর 12টা বাজে, সূর্যটারে ডুবাইয়া অন্ধকারের মাঝে যদি চাঁদের আলো দেখাতে পারেন, আমি কথা দিলাম প্র্যাকটিক্যাল আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরে জোরে কোন। আল্লাহর নবী ডেকে বলে হাবিব বিন মালিক রে, তাই যদি হয় আমার একটু সময় দাও, গভীর মনোযোগ, তাই যদি হয় আমার একটু সময় দাও। আমার নবী স্টেজ থেকে লাইমা জাবালে আবু কুবাইসে চলে গেলেন। মারহাবা খান। খানায় কাবার 8 নম্বর দরজাটা জাবালে আবু কুবাইস। জুর জাবালে আবু কুবাইসে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। সিজদা থেকে মাথা উঠাইয়া আমার নবী দুখানা হাত তুলে ধরেছে। মনিব রে মনিব, তোর যদি ভালো লাগে ইজ্জত দিও। আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল রে, আমার বন্ধুর কাছে চলে যা।
বড় করে বলেন না বাবা। জিব্রাইল বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু নামাজ পড়া হাত তুলছে, আমার বন্ধুর কইয়া দে আজকের ময়দানে বেঈমানেরা যতগুলি প্রশ্ন করে আমার বন্ধু যারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেয়, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ যথেষ্ট। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর মতে পথে থাকতে চাইনি, কথা বলেন সেই নবীর মতে পথে চাইনি, আমরা চলতে চাইনি। আমার বাবারা আল্লাহ কবুল করুক, যখন আমিন। আমার নবী স্টেজের মধ্যে চলে আসলেন, মারহাবা কর। আমার নবী শিখাইলেন উম্মত রে আমার, যখন মুসিবতে পড়ে যাইবা, যখন বিপদে পড়ে যাইবা, 2 রাকাত ওযু কইরাম 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া দে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। নামাজের বিছনায় হাত বাড়াইলে আল্লাহ বন্দার হাত ফিরায় না, আমি নবী শিখাইয়া গেলাম। জোরে 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 জোরে। হুজুর গেছে বাজারে কাঁচামরিচ কিনতে, হুজুর দোয়া করেন বাচ্চা অসুস্থ। হুজুর কই আরে এখন তো দোয়ার সময় না, দোয়ার সময় তো মসজিদে, দোয়ার সময় খানকায়। আরে কথা কন না কা, দোয়া কোথায়? খানকায়। হুজুর গেছে দন্ডা ভাতা কিনতে, হুজুর আসসালামু আলাইকুম কুদ্দু দোয়া করেন, আজাইরা দোয়া। কথা কন না কা, বাজারে কি এখন দোয়ার মন মানসিকতা আসেনি? আরে নাই, বাজার টেনশন, টাকা কম বাজার বেশি টেনশন। বাচ্চারা বাবা দোয়া চাই আমার জন্য দোয়া করেন, বাচ্চারা দৈন্য দোয়া করেন না। মসজিদে চলে যাও, মসজিদে যাইয়া আজানের আগে মসজিদে হুজুর জামাতে নামাজ পড়বো, বাচ্চা অসুস্থ আমার জন্য দোয়া করেন। হুজুর ফজর পড়বে জামাতে, ডাইনে বামে সালাম ফিরিয়া ডেকে বলবে আলাউদ্দিন তার সন্তানের জন্য দোয়া চাইছে, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আগামীকাল থেকে দোয়া চাইবেন কোথায়? মসজিদে অথবা খানকায়। মনে থাকবো? রাস্তায় চলার সময়, সকালবেলা হাঁটার সময়, হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর, আজকে জোহরে দেখা করবো, আজকে জোহরটা ইচ্ছে করছে আপনার পিছে নামাজ পড়বো, অর্থাৎ আমার বাচ্চার জন্য দোয়া চামু। কথা কন না? 10 টাকা নিয়ে যাইয়েন, 10টা টাকা হুজুর একটু দোয়া করেন। কয় টাকা দিচ্ছেন বুঝা যায় না, হাতটা খসখসাইছে। কথা কন না? হাতটা কি হইলো? একটু খসখসাইলো, কিছু হাদিয়া দিছে, কিছু হাদিয়া দিছে। আলেম খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ রাজি, আল্লাহ খুশি, কবর জবাব। শুধু আজাইরা দোয়া, শুধু আজাইরা দোয়া। আমার 4 বাচ্চা ওরা পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার কিছু হাদিয়া দিয়া পরীক্ষা দিতে যায়। আমি ওগুলো শিখেছি, আমার কাছে আজাইরা দোয়া চাইস না, যাবো দোয়া করে না, আমার টাকা তোর বাপের টাকা তোর কাছে, তা আমারে 50 টাকা দিয়ে আপনি পরীক্ষা যাইতেছে, হ্যাঁ ভালো দোয়া ভালো হইব। আমি ওর বাচ্চা করে শিখাই। 2 মেয়ে বিয়ে দিছি, ছেলের বিয়ে করালাম। আগামীকাল মেজো মেয়েটা কুমিল্লা চলে যাবে, সালাম দিতে আইছে, কাব্বু হাদিয়া বলে হাত দিয়ে দিই, তারপরে দোয়া চা। আলহামদুলিল্লাহ, বাচ্চা করে শিখাইবেন, বাচ্চা করে কি শিখাইবেন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? দাওয়া সুন্নত আদান প্রদান হয়, খালি মুসাফা করে কিচ্ছু নাই, হুদা খালি হাত। আলেম ওলামা পীর মুর্শিদের সাথে মুসাফা করতে হাদিয়া দিবেন। আল্লাহ নিজে হাদিয়া লই, আমার নবী নিজে হাদিয়া লই আল্লাহর বাড়িতে যায়। জিব্রাইল আমার নবীর কাছে আসে হাসান হুসেনের জন্য হাদিয়া আঙ্গুর ফল নিয়ে আসে। আসতে কন। আল্লাহর হাবিব স্টেজের মধ্যে আইসা বসলেন, সময়টা বাড়াইতে চাই না। আমার নবী রেখে মানে আসমানের সূর্য আস্তে করে ডুবে যাও। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হযরতে আলী আসরের নামাজ ছুটে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবুয়তের হাত পশ্চিম আকাশে বাড়িয়ে দিলেন, সূর্যটাকে ধরলেন, টান দিয়ে উঠাইয়া আসরের জায়গা দাঁড় করে দিলেন। আলী আদায় করো আসরের নামাজ। আমার নবী শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, ওয়াল কামার, আঙ্গুলটা লাড়া দিলেন, চাঁদ দু টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তিনজনের খাওয়া, খন্দকের যুদ্ধে 3000 সাহাবীকে খাওয়াইলেন, শুধু নবী ফু দিছে। আর আমাদের ঘরে 3 জন জাগাত 9 জন মেহমান আসলে নাম ছুটছে। কথা কন। এরপরে বিয়ে শাদিতে 150 লোকের জায়গা যদি 250 লোক হয়, মুরগার রান অর্ধেক করা শুরু হয়েছে। কথা কন ঠিক কিনা? এই মুরগার রান মুরব্বীকেও দিবেন, ছোট ফোলা পেনে দেখবেন টুকরা দিয়েন না। অনেক সময় মানুষ না বুঝে কি করে, ফোলা খন্ডে টুকরা দিলে ফোলারা খাই যায়, কয় অর্ধিক্যা। আরে কথা কন না কয়। এই যে আপনার বাড়ির নাম হয়েছে অর্ধিক্যা, কেলাকাটা বাড়ি। কলা দিছে মানুষ বেশি হওয়ার কারণে আস্থা দিতে পারে নাই, কলা 2 টুকরা করে দিছে। কি রে? কলা কাটা। এই জন্য বাচ্চা করে দিবেন আস্থা বড় টুকরা, আর মুরব্বীদেরও রানের অর্ধেক করে দিলে ওরা বুঝতে পারছে আমরা একটু লোক বেশি আইছি। কথা কন না কা, লোক বেশি আইছি, অতএব চুপচাপ খা। বাচ্চা এটা বুঝে না, ছোট বলে খালি নানার দিকে চায়, নানারা রান দিছে, আমারে আদা দিছে। তাহলে আগামীকাল থেকে ফোলারে কি দিব? আস্থা। আর আমরা মুরব্বীরা আদা। অনেক স্বামী আছে মুরগার রান 4 টুকরে খোদার কাটা খাইয়ালায়, বললে কিচ্ছু রায় না। আসেনি এরকম স্বামী? বাচ্চাদের জন্য নাই, বোর জন্য নাই, অসম্ভব ভালোবাসে তার 3 বাচ্চা। আলহামদুলিল্লাহ। একটু কথা কন। প্রত্যেক দিন সকালবেলা কিছু পুরুষ এসে কান্দাইল বাজারে পরোটা খায়। কিন্তু তোর বউ কি খায়? প্রত্যেক দিন ফান্তা ভাত খায়। কোন মোটামুটি ফান্তা ভাত খাওয়ার অভ্যাস আছে, বোর বেলে পরোটা আর ডিম বেশি খেতে মন চায় না। এরম না স্বামী আসেনি? আরে কথা কন না কা। 1-2 দিন খাইয়া পরোটা বাইজা বোর কাছে নিয়ে যাইবেন, হাতে দেওয়ার সাথে দেখবেন একটা মুচকি হাসি দিব, একটা জান্নাতি সুখ। বোরে ফাঁকি দিয়েন না। সূর্যটা ডুবে গেলেন, অন্ধকারের ভিতরে নবী বলেন, ইয়া আইয়ুহাল কামার তাআল হুনা, চাঁদ তুমি যেখানে আসো আমাদের মাথার উপরে আলো দিতে আরম্ভ করো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দেখি মনে হাবিব বিন মালিকের তাকিয়ে দেখছনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় জাদুকর। নাউজুবিল্লাহ। বড় করে কোন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক ডেকে বলে, আবু জেহেল রে, জাদু আসমান পর্যন্ত যেতে পারে না, এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। জুর, যেই বেঈমান আপনাকে জাদুকর বলেছে, ওই বেঈমান দেখে যাক, আপনি আমারে পরায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফিনিশিং লা আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आओ मर बुके आए। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आओ मर बुके आए। अल्लाह अल्लाह अल्लाह। कंदे रे তোর এই গোলামে, কান্দে দে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যা। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা। চাঁদ সূরজের গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ।
ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক সাথে সাথে আমার নবীর হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করলেন। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আবু জাহিলের মন ভালো না খারাপ? আবু জাহিলে চলে যাইতেছে, হাই হাই রে করলাম কি, আনলাম কি জন্য, ওইলো কি ওইলো কি। আল্লাহ কয় ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। শেষ মুহূর্তে গাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 চলে গেল। হুজুর ওয়াজটা ভালো করছে, কি আমরা না করলে তো ভালো হইতো। এরকম কোয়ার মতন মানুষ আছে নি? কথাগুলি ভালো লাগছে, কথাগুলি ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে, কি আমরা না করলেই তো ভালো লাগতো না রে ভাই। না না না, হাজী আমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গুহির পীর ও মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি বলেন, আমি যখন আমার নবীরে সালাম দিতাম মাথায় পাগড়ি বাঁধা আমার নবীরে সালাম দিতাম, জিজ্ঞেস করতে হুজুর কিয়ামে মুস্তফার সময় কেন পাগড়ি বাঁধতেন? আমি পাগড়ি বেঁধে ইয়া নবী সালাম আলাইকা বললে আমি আমার রসুলকে দেখতাম। আরো আস্তে খান, আরো আস্তে খান। বিনা তারের টেলিফোনে খবর নিল কে, বিনা তারের টেলিফোনে খবর নিল কে। আল্লাহু আকবার। বিনা তারের টেলিফোন আসেনি? বিনা তারের টেলিফোন কিচ্ছু নাই, তেল নাই, অকটেল নাই, ডিজেল নাই, মোবিল নাই, শুধু একটু বিদ্যুতের হিট আর অ্যান্টিনার সাথে যোগাযোগ। এই অ্যান্টিনা হলো আল্লাহর ওলিরা। বিনা তারের কানেকশন। খানকাই বৈশা, হুজুরাই বৈশা, নামাজের মুসল্লায় বৈশা কলবের দিকে তাকাইয়া মোরাকাবা করো। এই মোরাকাবা করলে কলবের মধ্যে জোনাকি পোকার নাই বাতি জ্বলবে। আস্তে কর। একদিন, দুই দিন, তিন দিন বাতি জ্বলতে জ্বলতে এই কলবের দিকে তাকাইয়া তোমার বাঙ্গা ঘরে বৈশা তুমি খাজা বাবারে দেখবা, তুমি গাউসে পাক দেখবা, তুমি সোনার মদিনা দেখবা। আল্লাহু আকবার। তরিকতের কথা আর লম্বা করলাম না আমার বাবারা। আমাদের বাড়িতে একটা গাছ আছে, গাছের নাম মেহেন্দি গাছ, চিনেননি? সকালবেলায় বিকাল বেলায় এই মেহেন্দি গাছের গোড়ায় বোনেরা পানি দেয়, মা পানি দেয়, খালা পানি দেয়। জিজ্ঞাসা করলাম, আগো মা, বাবিও পানি দেয়, বোনেও পানি দেয়, তুমিও পানি দাও, গাছটার নাম কি? মেহেন্দি গাছ। জিজ্ঞাসা করলাম, তার এত কদর কেন? মেহেন্দি গাছ থেকে রং পাওয়া যায়। আরে কথা কন না কা, মেহেন্দি পাতা থেকে রং পাতা যায়। মা যখন ঘরে ঢুকলো, ডাল দুইটা কাইটা গায়ের মধ্যে বাঁধলাম, পুরা গেরাম গুইরা মায়ের কাছে এসে করলাম, মা রং তো পাইলাম না। মা কয়, পুত্রে পুত, এইভাবে রং পাওয়া যাবে না, ডাল থেকে পাতা ঝাড়াতে হবে। পাতা ঝাড়াইয়া ফাটা ফুতা কর না শিলপাটা কর, শিলপাটা, শিলপাটা ও দুইটার মাঝখানে রাইকা কি একটু ঘষাঘষি দিতে হইব। যতক্ষণ পর্যন্ত ভর্তা না হবে পিষতে হইব। একটু কথা কন। যতক্ষণ পর্যন্ত পাতার অস্তিত্ব ছেড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত পাতার অস্তিত্ব ছেড়ে যাবে, এরপরে নুরু ভাইয়ের কাছে দেয় রঙিন হয়ে যায়, হেলালি ভাইয়ের কাছে দেয় রঙিন হয়ে যায়, আমার এই ভাইয়ের কাছে দেয় রঙিন হয়ে যায়, যার হাতে লাগায় রঙিন হয়ে যায়, গালে লাগায় রঙিন হয়ে যায়, দানিতে লাগায় রঙিন হয়ে যায়। পাতা কয়, আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছি, আমার অস্তিত্বকে হারাইয়া এবার আমার সাথে যে মিশতে যায় সে রঙিন হইয়া যায়। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। নিজের অস্তিত্বকে বিলীন কইরা যদি দিতে পারস, তাহলে পীরের রঙে, মদিনার রঙে রঙিন হইয়া যাইবা। আগে অস্তিত্ব বিলীন করতে হবে। আমিন কোন। আমিন। আজকে আওয়াজ এখানে শেষ। যদি বেঁচে থাকি, বয়স হয়েছে অপারেশনের রোগী, আমি অপারেশন, ওপেন সার্জারি,
সবসময় ওষুধের বক্স আমার সাথে থাকে। আমি ওপেন সার্জারি রোগী, অনেক কিছু খেতে পারি না, অনেক উল্টালটা চলাফেরা করতে পারি না। আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার নবীর কদমে হাজিরা দিছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মাদ্রাসা দরবার এতিমখানা লিল্লা বোর্ডিং না হওয়া পর্যন্ত মরণ দিয়েন না। বিনিময় সব মাদ্রাসায় আমিন কন, বড় করি কন আমিন। আজ থেকে একটা গরিব আমার কাছে ঘরের টিন চাইছে, দোকানদারের টেলিফোন করছে টিন দেওয়ার জন্য, বিনিময় আমি সুস্থ থাকা, আমার ঘামের পয়সা যা আসবে ওর পুরা ঘরের টাকা আগামীকাল থেকে বিকাশ করা শুরু হবে। আজকের মাহফিলও যা হাদিয়া পাবো সব ওই গরিবের ঘরের টিন। আলহামদুলিল্লাহ বলেন। বিনিময়ে আমি সুস্থতা থাকতে চাই মালিকের কাছে। আমার ছেলে মেয়ে, ছেলের বৌমা সকলকে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিছে। একটা গরিব, কত গরিব বলা যাবে না, পুরা দাবি করছে টিনের বেড়া, চৌসালা ঘর করছে। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ বলে দিয়ে দেন, দোকানে টেলিফোন করছি সকাল আসলে টিন দিয়ে দিবেন, আমি আজকের মাহফিল থেকে শুরু, আগামীকাল থেকে বিকাশ করা শুরু করব। আল্লাহ এর উসিলা আমাকে একটু ভালো রাখুন, আমি যেন আমার নবীর শান কইতে পারি, আমি যেন অলি আল্লাহর শান কইতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি বলেন আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেছিল বাজারের ভিতরে যখন গাড়িটা ঢুকছে, আমার খাদেমরে বলতেছি বাবা আজকের মাহফিলটা জমবে, বাজারের মাহফিল ভালোই জমছে, কি ভালোই জমছে আলহামদুলিল্লাহ। কোন তো আমাদেরকে দাওয়াত দিলে কম্বল গায়ে দিয়ে শোয়া রেখেন না, কামে লাগাই দিবেন। আমাদেরকে কখনো দাওয়াত করলে কম্বল গায়ে দিয়ে শোয়া রেখেন না। এত দূর আমি এসিজি কইরা, আমার ভাই যখন রিং দিছে তখন আমি হাসপাতাল থেকে বের হয়েছি মনের সন্তুষ্টির জন্য, বের হয়ে আসছে। খুব ভাল লাগছে আপনাদের সাথে কথা বলে। আপনারা সুন্নি মানুষ, নবীর আশেক মানুষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসেন আমরা তওবা করি, সবাই নামাজের মতন বসি, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যে অবস্থাতে আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা একটু তওবা করব। যাদের পীর মুর্শিদ আছে আপনার এই তওবা হবে গুনাহ মাফের জন্য। মাসালা বুঝেন, যাদের পীর মুর্শিদ আছে তাদের এই তওবা হবে গুনাহ মাফের জন্য। আর যারা আজও পীর মুর্শিদের হাতে হাত দেন নাই, তারা এই তওবা করবেন আমাকে পীর মুর্শিদ মনে করে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাসালা কি বুঝাইতে পারছি? আপনার একজন পীর আছে, আমার কাছে এখন তওবা করবেন গুনাহ মাফের জন্য। আমার মুরিদকে আমি এইভাবে বলে দেই, অনেক সময় আমি তো আরেক জায়গায় মুরিদ এমনি বইতে গুনাহ মাফের জন্য। আমার একজন শায়েক আছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, ওরে দিবে নাকি সুই তোমারে, দিবে নাকি সুই তোমারে, সে যদি আসল পীর হয়। বড় করে বলেন আল্লাহু আকবার। পীরের ফিসে গুললেন আজও কিছু পান নাই, রঙে ধরে নেই এখনো। কারণ তরিকা নিলেন কাদরিয়া, তরিকা নিলেন সিস্তিয়া, তরিকা নিলেন মুজাদ্দিদিয়া। আপনি রুহের জগতে কোন জিকিরটা করেছিলেন? সুবহানাল্লাহ কোন। আমরা যে রুহের জগতে ছিলাম সেখানে কোন জিকির করেছি আমি তো জানি না। আমি যখন কাদরিয়া তরিকা রজিফা দিয়ে দিলাম, আপনি যে সিস্তিয়ার তরিকা জিকির খুদার কাছে করছিলেন, সুবহানাল্লাহ কোন। এই কথা পিসাব কয়নি, অনেক পিসাব জানে না, অধিকাংশ অনেক পিসাব আছে এগুলি জানে না। এই যে ছেলেদের হাতে মোবাইল, এই মোবাইলের ভিতরে ডাউনলোড দিয়া প্রোগ্রাম নামাইতে হয়, তাই না? একটু কথা কন। মোবাইলের মধ্যে কি ডাউনলোড দিয়ে একটা প্রোগ্রাম নামাইতে হয়, এরপরে আপনি শুনতে পারবেন।
আমার ড্রাইভারটা আজকে 2 দিন একটা জিকির বাজায় গাড়িতে, আমি কইলাম আমার কাছে পাঠাই দিস তো। আজকে যখন গাড়ি তুললাম, কো বাবা পাঠাই দিছি। আমি বলি কেমনে পাঠাইছ, কোথায় আছো? আমার নামের কাছে গেলে টিপ দিলে পাইবেন। চিন্তা করছেন আমি কত বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মুরিদ হওয়ার পরে মুরাকাবা করতে হবে, রব আমি রূহের জগতে কিভাবে জিকির করেছি। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জট দেখবেন, জটওয়ালা পাগল, বড় বড় বট গাছ দেখবেন, খেরের থেকে জিকির করতেছে, কে বসে রয়েছে, কে লাফায় লাফায় জিকির করতেছে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। বাকিটি আজকে আর কইলাম না। অজুবা করে মুরাকাবা করবেন, আয় মালিক আমি রূহের জগতে কিভাবে জিকির করছিলাম, কোন তরিকার জিকির করছিলাম, চক্ষু বন্ধ করে মুরাকাবা করেন, আপনার সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। জমাটোলা পাগল দেখবেন, বট গাছ দেখবেন, বট গাছের নিচে মানুষ জিকির করতেছে। আরেক জায়গায় দেখবেন এক তুমি চুপচাপ বইয়া রয়েছে, আরেক জায়গায় দেখবেন যে লাফাইতে আছে, তখন বুঝবেন যে আপনার কোন জিকির করতে কইছে। তখন যাই যখন আমরা সরকার টান মারিবেন, মারলে হুট, মারলে ফিট, মারলে ফিট। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আমি এখন তওবা করব। আমি কিন্তু এশার ওযু নিয়ে মঞ্চে আসছি, আলহামদুলিল্লাহ কোন। আমাদের, আমি গত জুমায় বলছি, আমার প্রত্যেকটা মুসল্লি মুরিদকে আজকে রাতে বসে আবাদতের জন্য, আমার সোনারুঘাটে অনেকগুলি মুরিদ বসে এখন জিকির আজকার করতেছে, আমি এখন ওখানে যাব। আমার ড্রাইভার খাদেম বলে, বাবা আজকে তো এশার নামাজ, হ্যাঁ আজকে জমাত পড়তে, বড় সূরা দিয়ে জমাত পড়ছে আজকে, মুসাফির লম্বা সূরা দিয়া এশার নামাজ পড়েছি, মুসাফির 2 রাকাত, ক্যারেক্টার অনেক লম্বা দিয়েছি। বছর শেষ, বছর শেষ, শুরু করব খোদার জিকির দিয়ে, আলহামদুলিল্লাহ। আজকের ফজর যেন কারো নষ্ট না হয়। 25 সালের প্রথম, 25 সালের প্রথম মিট যেন না হয়, আল্লাহ কবুল করুন। আমিন। হুজুর 1টা বা 1:30 বাজে গেছে, হুজুর আমগো তো ঘুমে দিলে নামাজে শেষ, দোষ আপনার। ঠিকই কইছেন, আমনে করে ফিডা দিলে ফিরেস তারা আমারও ফিডা দিব, আমারও যখন ফিডা দিব, আমার কারণে মাহফিল দেরি হয়েছে, এরা নামাজ পড়তে পারে না। আমি বলবো আমার দোষ কি? এই যে নুরুল ইসলাম শাহাদাত হেরে ফিডান, আমার আগে হেও ওয়াজ করছে, হেরে ফিডা দেন ইচ্ছা মতন দিব, হেরে ফিডা। তো হেরে ফিডে দেওয়ার পর হে কইবে আমার কি দোষ? ওই যে মুজাম্মেল হক সুন্নির ফিডা দেন, তার আগে হে বক্তা ওয়াজ করছে, হেডারে ফিডা দিলে হেডা কইবে আমার কি দোষ? মুখলিসুর রহমান আনসারের ফিডাও, মুখলিস সাবরও ফিডাইব। সব পিডানোর পরে আমি সহকারে 4 বক্তা একসাথে হইয়া কমু কি, নুর ইসলাম বাইরে ধরো। মাহফিলের সভাপতি আসছিল কি? নুর ইসলাম বাইরে ধরো। উনি যা করছে মাহফিল তো এইভাবে হেরো দিব ফিডা। আচ্ছা বলেন, এই মাহফিলকে আমরা ফিডা খারাপ লাই করতেছি না ফিডা বন্ধ করার লাই? আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা ফজর কিভাবে পড়বো? এখন বাসায় গিয়ে 2 গ্লাস পানি খাবেন, ঘরের পানি খুব ঠান্ডা, টিউবওয়েলের পানিটা গরম। এটা কথা কোন, কথা কোন, কথা কোন। আমি ব্যাগ ছেড়ে দিচ্ছি, ঘরের পানি জমা পানিটা ঠান্ডা, টিউবওয়েলের পানিটা, ওই টিউবওয়েলের কাছে যাই, বাড়ি দিয়ে কিছু পানি ফালাই দিয়া 2 গ্লাস পানি খাবেন, আরামসে ঘুমাই যাবেন। আপনাকে 3:30, 4:45, 5:45 দিকে পানি 2 গ্লাসে কইব উঠে যা। বেগম সাহেব কইব কই যান? আর রাখ জিগাই কই যাও, আমি কি খাটাবি যাবো নাকি? পেশাব করতে চলে যাই। কথা ঠিক কিনা? কেউ জাগাইতে হবে না। এইভাবে আমল করেন, এইভাবে আমল করেন। পানি বেশি খায়া খায়া শেষ রাতে উঠার চিন্তা করেন, এক সময় আর পানি খেতে হবে না। অটোমেটিক আপনার পায়ে ধরে কে যেন এসে লাড়া দেয়, আপনার মাথা ধরে কে যেন লাড়া দেয়। আল্লাহু আকবার বলেন। যারা তাহাজ্জুদ পড়েন তারা আমার এই কথা বুঝতে পারতেছেন। যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের ওয়াক্তে পায়ের আঙ্গুল ধরে মনে হয় কে টান মারছে, মাথার ধরে কে যেন লাড়া দিছে, উঠা দেখি কেউ নাই। মালিক তোমাকে স্মরণ করছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আজ কেন আবার আসলে সবাই হাত বাড়াই দেন, সবাই ডাইনারটাকে উঁচু করে বাড়ি দেন। আমার মায়েরা, আমার বোনেরা যারা যেখানে আছেন এইভাবে সামনে পাঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফের রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রসুলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে চুমুকে বুকে ঢালা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আবার বলছি, যাদের নিজ নিজ পীর ও মুর্শিদ আছেন, আপনার জন্যই তওবা হলো গুনাহ মাফের জন্য। যারা জীবনে পীর মুর্শিদের কাছে যান নাই, হাত দেন নাই, এই তওবার কারণে আপনি আমার মুরিদ, আমি আপনার পীর ও মুর্শিদ। আলহামদুলিল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবেন। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক একবার, নাস একবার, দুরূদ শরীফ 3 বার। দৈনিক 5 ওয়াক্ত নামাজে ছোট্ট ওজিফাটা করবেন। 8 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 বার, 300 থেকে 500 বার ইসমে জাতের জিকির, সারাদিন 100 বার ইস্তেগফার, প্রতি নামাজের পর 20 বার। অজু যত সময় থাকবে তত সময় দুরূদ শরীফ। অজু চলে গেছে বিনা হিসাবে ফাসান ফাস জিকির, আল্লাহ 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 চলতে থাকবে। এই অজিবা শুরু করার পরে আপনি যদি কোনো স্বপ্ন দেখেন, আমাকে টেলিফোন করবেন। আমার গাড়িতে অজিবার কার্ড আছে, কোনো পয়সা দিতে হবে না। আমার সাথে যারা আছো, যদি আপনাদের যাদের প্রয়োজন মনে করেন, আমার গাড়ি থেকে অজিবার কার্ডটা দিয়ে দিবে। কিভাবে অজিবাটা করতে হবে সব লেখা আছে, ওই অনুপাতে করেন। মরণের সময় ঘনিয়ে গেল, একটু কবর চিন্তা করে আমল করার চেষ্টা করেন। সারাদিন রুজি রোজগার যা করলাম ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য, অর্থাৎ আমি আমার আব্বা আম্মাল্লাহ কি করতেছি, তো আমার সন্তান আমার জন্য কি করবে বুঝেন? সন্তানের জন্য সবকিছু করতেছি, চুরি, মিথ্যা, ডাকাতি, মুনাফিকি। নিজের জন্য কিছু নাই। 5 ওয়াক্ত নামাজ আর ইস্তেগফার, দুরূদ শরীফ, জিকির। আমিন কোন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার স্টেজ থেকে নামার পরে আমার কোনো ভিজিটিং কার্ড নাই, ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে। যাদের নাম্বার প্রয়োজন আমি সবারই নাম্বার দিচ্ছি। 01711 854399, এটা আমার নাম্বার। 01711 854399। বিকাল 3টার পরে রিং দিবেন। সকাল থেকে 2টা পর্যন্ত রিং বাজবে, আমি রিসিভ করব না, আমি ঘুমাই। বিকাল থেকে রিং দিবেন, মাগরিবের পর পর রিং দিবেন না, মাগরিব পড়তে হয়, আস্তে ধীরে দিবেন। 01711 854399। এই অজিবা শুরু করলে যদি এই স্বপ্নটা দেখেন আমাকে বলবেন, আমি আপনাকে বলে দিব। ঢাকায় কখনো গেলে আমি আজিমপুর বাস স্ট্যান্ড 34 বছর, আগামী আজকে থেকে 34 বছর আমার মিয়ামতির লাইফ, একটাই মসজিদ। 34 বছর আমি জুমা পড়াচ্ছি একটাই মসজিদে, আগারগা বিজ্ঞা জাদুঘর ঢাল, পাসপোর্ট অফিস, রেড অফিসের পাশে আমার বাড়ি। খানকা দরবার শরীফ, আমার গ্রামের বাড়ি কচুয়া চাঁদপুর, সেখানে দরবার শরীফ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো বড় করি বলি আমিন। আল্লাহুম্মা আমিন। या इलाही अपनी जाते किबरिया की वास्ते
खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतन लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते माफ़ कर दे आए खुदाए दू जहां मेरे गुना सैयदुश्शुहादा शहीदे करबला की वास्ते रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। आय अल्लाह ताआला এই গভীর রজনীতে রে আল্লাহ একটা মানুষ মাথা উঠায় না, আলোচনা শুনে তাদের তৃপ্তি মিটে নাই, আরো শুনতে চায়। শীতের রাত গভীর হয়ে গেল রে আল্লাহ, যারা আলোচনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছে তোমার হাবিবের জীবনী শুনতে যাইয়া আমার মহাব্বতের মানুষ আমার ভাই নুরুল ইসলাম সাহেব আশিকি সহকারে হাউমাউ করে কেঁদে উঠলেন। আল্লাহরে যতগুলি বাবা কেঁদেছে আমার নবীর জীবনী বলতে গিয়া মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। যারা চোখে পানি ধরে রাখতে পারে নাই, যাদের চোখ থেকে পানিগুলি জোরে পড়ল রে আল্লাহ, ওই চোখের পানিকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফে কই রাহা দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহ তাআলা পড়িয়া তোমার কাছে 28 বছর মাহফিলের বয়সটা আল্লাহ যারা শুরু করলো এই পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের চাদর বিছায়া দাও। এই মাহফিল যারা শুরু করে দিয়ে গেল রে আল্লাহ, আজও যারা চালাচ্ছে একদিন আমরাও থাকবো না, কিয়ামত পর্যন্ত মাহফিলটা জমিনে কবুল করে নিও। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে কবর আযাব মাফ করে দে রে আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকুন যায় কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ রে, আমরা যারা হাত তুলেছি 3 শ্রেণীর মানুষ হাত তুললাম। কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, আবার কতগুলি মানুষ হাত তুলছে মাও নাই বাবাও নাই। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা হাদিয়া সোনার মদিনায় কবুল করেন, আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করেন, 4 তরিকার ওলি মাযহাবের ইমামদের আরোহায় কবুল করেন। বাংলার আনাসে কানাসে গলিতে গলিতে শাহজালাল বাবা 360 আউলিয়ার রূহানি ফয়েজ আমাদের নসিব করেন। প্রবাসী জীবন আল্লাহ বিদেশে যারা রয়েছে, যাদের অর্থের বিনিময়ে এত সুন্দর মাহফিলের আয়োজন প্রতি বছর হয় রে আল্লাহ, বিদেশের বাড়িতে বাবাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা কইরো, কঠিন বিমার থেকে রেহাই কইরো। তুমি খোদার রহমতের চাদর দিয়া আমার বাবাদেরকে তুমি ঢাইকারাই করে আল্লাহ। যারা গরিবতা দূর করে দাও, যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে প্রমোশন দাও, বেকারত্ব দূর করে দাও, বেগাইরে হিসাব সবাইকে বিনা হিসাবে দৌলত দে রে আল্লাহ, সবাইকে বিনা হিসাবে দৌলত দে। লেখাপড়া যেখান জাকাবাত খুলে দাও, পরীক্ষার্থী কামিয়াব করে দাও, যারা অসুস্থ ভালো করে দাও। আয় আল্লাহ আমার বুকের ব্যথায় আল্লাহ ভালো করে দিয়েন, আল্লাহ শেফা করে দিয়েন। আমি অপারেশনের মানুষ, আমাকে ভালো করে দেন, যতদিন জীবিত রাখেন আল্লাহ তোমার হাবিবের শান গাওয়ার তৌফিক দিও আল্লাহ। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, যে যেই দিক থেকে পরামর্শ দিয়ে এত সুন্দর মাহফিল সাজাইল, সকলের দুনিয়া আখিরাতে নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দিও। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে। বড় করি বলেন আল্লাহ।
কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ, পুরাও মনের বাসনা, দয়া করে ও গো আল্লাহ, পুরাও মনের বাসনা, আমরা যাব সোনার মদিনা। আল্লাহ কিশোরগঞ্জের পাগলা মসজিদ পাগলা বাবার আত্মায় হাদিয়া কবুল করো। আল্লাহ 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 আল্লাহ। কোটি কোটি টাকা যার নামে জমা হয়, পাগলা বাবার আত্মার উপরে রুহানি ফায়াজ, আমাদের রুহানি ফায়াজ নসিব করেন আল্লাহ। কিশোরগঞ্জের পাগলার আত্মার উপরে হাদিয়া কবুল করেন। আমার ভাই নুরুল ইসলাম সাহেবকে আল্লাহ আজও মনে হয় হজে যেতে পারে নাই। আমার ভাইকে তাওয়াফে বাইতুল্লাহ উমরা হয়েছে, আরাফার ময়দান হাজিরি নসিব কইরো আল্লাহ। মৌতের বিছানায় শুয়ে যাব, আমার প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বস্ত্রী বানাইয়া দিও। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ। আমার কয়েকটা যুবক বাবা দীর্ঘ 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তকরির শুনলো। আমার এই বাবাগুলারে জামানার মুজাহিদ বানিয়ে দাও আল্লাহ। যেই সমস্ত যুবক বাবারা আমি মাইক ধরার পরে দাঁড়িয়ে আছে, লড়ে নাই, এখনো মুনাজাতে দাঁড়িয়ে আছে, আমার এই বাবাগুলারে তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা দিও। অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে, কঠিন বিপদ থেকে এদেরকে রেহাই করেন আল্লাহ তাআলা। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়েন, ছেলে মেয়েগুলারে কবুল করেন। মৌতের বিছানায় শুয়ে যাবে আল্লাহ আখেরি ফরিয়াদ, আল্লাহ আমার নানা ভাইকে তুমি তৈয়বা তাহেরা জামিলা বানাইয়া দিও আল্লাহ। নিঃসন্তানকে সন্তান দিও, একটা সন্তান দেরে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার সাদ নাই রে মাটি দিব কে, কামাই খাইবার সাদ নাই রে মাটি দিব কে, আল্লাহ কামাই খাইবার সাদ নাই রে মাটি দিব কে। মৌতের বিছানায় শুয়ে যাব, জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।